নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব ডোমজুর। সেখানে তারা মায়ের মন্দির, তৃতীয় তারাপীঠ মন্দির বলা হয়। হাওড়া জেলার অন্তর্গত ডোমজুরে অবস্থিত মুখার্জি পাড়ায় এই মন্দির অবস্থিত। আজ আমার গন্তব্যস্থল ডোমজুর। চলুন ডোমজুর নিয়ে যাই। বীরভূম জেলায় রামপুরহাটে তারাপীঠ মন্দির, সেখানে অনেকে যেতে পারে না বলে সেই জন্য এখন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় তারাপীঠ মন্দির গড়ে উঠছে। আমি যেখানে নিয়ে যাচ্ছি আপনাদের সেটা হলো তৃতীয় তারাপীঠ বলে খ্যাত। আমি এখন হুগলি ব্রিজের ওপর দিয়ে এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি ডোমজুরের তারাপীঠ মন্দিরে। তারা মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি, তৃতীয় তারাপীঠ বলে, কেউ বলে মুখার্জি পাড়া, আর ওদিকে এলে ভান্ডার দহ। চলুন মুখার্জি পাড়া, চলুন। এই হলো তারা মায়ের মন্দিরে এনেছি, তৃতীয় তারাপীঠ বলে। আর এইখানে নামতে হবে আপনাদের মুখার্জি পাড়া এইটা। আর এদিক দিয়ে এলে ডোমজুর হয়ে অটো করে আসতে হবে বা টোটো করে। আর এদিকে হচ্ছে সরস্বতী খাল আছে, সরস্বতী ব্রিজ, ওই মেন রোডের ওখান থেকেও আপনারা ভান্ডারদহ হয়ে এই চলুন তারা। আর এইখানে একখানা বেদি মতন আছে, মায়ের শিবমূর্তি আছে। এই জায়গাটা ঠিক লক্ষ্য করে নিন, এইখান থেকে যেতে হবে তারা মায়ের মন্দিরে। চলুন তারা মায়ের মন্দিরে নিয়ে যাই। এখানে একটা লোটাস সেলুন আছে ঢোকার মুখে, এই লোটাস সেলুন ঢুকে চলে যাবেন। তারা মা স্টোর্স আছে, এইখান দিয়ে চলে যাবেন সোজা। তৃতীয় তারাপীঠ মন্দির যাওয়ার পথে ভান্ডারদহ সেবক সংঘ, ভান্ডারদহ মুখার্জি পাড়া, ডোমজুর, হাওড়া এটা পড়বে। এখানে একটা মা কালীর স্থান রয়েছে। আর এই হলো একটা মণ্ডপ রয়েছে, দুর্গা মণ্ডপ, সেটাও আপনাদের তুলে ধরলাম। এটা হচ্ছে ভান্ডারদহ বারোয়ারি, যে দুর্গা পুজো হয়, দুর্গা দালান বলা হয়, সেটাও আছে। আর পাশে হচ্ছে মা শারদা আর আছে এখানে সম্ভবত বিষয় প্রত্যেক বছরে কালী পুজো এখনও পুজো করে এই বেদিতে, সেটাও আপনাদের তুলে ধরে। এই হলো তারা মায়ের যাওয়ার রাস্তা, তৃতীয় তারাপীঠ। চলুন আপনাদের নিয়ে যাই। প্রাচীনতম শিব মন্দিরটা রিনোভেশন হয়েছে, কত সুন্দর লাগছে। প্রায় 100 বছরের কাছাকাছি এই শিব মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই মন্দির এখন টাইলস বসিয়ে নতুনভাবে তৈরি করা হলো। শিব মন্দির আর তারা মায়ের মন্দিরের পাশে একখানা জলাশয় আছে। এই জলাশয়ে অনেকে স্নান করে তারা মা এবং শিবের এতে জল ঢালে। আর এখানে হচ্ছে মনস্কামনার জন্য ধূপ মোমবাতি দেয় ভক্তরা, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন শ্বেত পাথরে শিব মন্দির। চলুন, শিব বাবাজি বিরাজ করছে এই মন্দিরে, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারা মায়ের মন্দিরে ঢোকার আগে শিব বাবাজি বিরাজ করছে, সেটা তো। এই হলো তৃতীয় তারাপীঠ মন্দিরে নিয়ে যাচ্ছি। চলুন মন্দিরটা। এই মন্দিরে হচ্ছে রামাপদ প্রসাদ মুখোপাধ্যায়, উমাপ্রসাদ মুখোপাধ্যায় আর শচীনাথ মুখোপাধ্যায় মন্দির উন্নয়নের জমিদাতাগণের নাম এখানে উল্লেখ করা আছে। ঢোকার আগেই দেখুন, ঢোকার আগে দেখুন দুই সিংহ দোয়া আছে। আর এই চূড়া বিশিষ্ট তারা মন্দির
দেখুন আটচালা চূড়া বিশিষ্ট। চলুন এই মন্দিরে আপনাদের নিয়ে যাই। মন্দিরে ঢোকার আগেই দেখুন টব গাছ দিয়ে সাজানো আছে চারিদিক। এই মন্দির সাজানো গোছানো। আর এই চূড়া বিশিষ্ট তৃতীয় তারাপীঠ মন্দিরে এনেছি আজ ডোমজুড়ে মুখার্জি পাড়ায় অবস্থিত। এই হলো মন্দিরের এরিয়া বিশিষ্ট। চলুন ধাপে ধাপে ওঠা যাক সিঁড়ি দিয়ে। এই হলো সিঁড়ি দিয়ে ওঠা। আর ঢোকার মুখেই পদধূলি এখানে রাখা রয়েছে, সেটা আপনাদের তুলে ধরলাম। মা তারা মায়ের মা তারা বিরাজ করছে দেখুন এই মন্দিরে। মামা খাপাও আছে। পণ্ডিত মশাই দেখুন এটা আপনাদের কাছে তুলে ধরলাম এই তারা মাকে। এই মন্দিরে গণেশ দেবতা, গোপাল, তারপরে মামা খাপা, তারপরে মা তারা দেখুন মুক্তময়ী মমতাময়ী, যা খুব জাগ্রত। এই তৃতীয় তারাপীঠ বলা হচ্ছে। এইটা এসে আপনাদের মন্দিরে তুলে ধরলাম। দেখুন মন্দিরের কাজ কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই তৃতীয় তারাপীঠ। মন্দির প্রদক্ষিণও করা যায়। মন্দির প্রদক্ষিণ করে দেখালাম। আচ্ছা, এই মন্দিরের খোলার সময়সূচি হচ্ছে সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আরতি সন্ধ্যা 7টায় লেখা আছে, আবার লেখা আছে পরিবর্তনের সময় করে 6টায় হয়েছে। আর যেসব ভক্তগণ মায়ের ভোগ নিতে চান নিচের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। এই মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। ভোগের মূল্য 1100, সাথে থাকলে আরও 500 টাকা। সন্ধ্যা ভোগের মূল্য 600 টাকা। আর ভোগ নিবেদনের সূচি হচ্ছে দুপুর 12টা আর সন্ধ্যা 7টা। এটাও আপনাদের তুলে ধরবে। তারা মা খ্যাত হচ্ছে পাগলা সন্ন্যাসী বামা খাপার জন্যই প্রসিদ্ধ। বামা খাপা তারা মায়ের পুজো করতেন, তাই বীরভূম জেলায় তখন তারা মায়ের স্বপ্নাদেশে শ্মশান ক্ষেত্রে তিনি বাবা নামে তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামা খাপা তারাদেবীর পুজো জীবন উৎসর্গ করেছিলেন মন্দিরের অদূরেই। এইভাবে বামা খাপা তারা মাকে সঙ্গে দেখা পেয়েছিলেন। এই জন্য তারা মা খুব খ্যাত। এবং বামা খাপা এই তারা মায়ের তান্ত্রিক মতে পুজো করেছিলেন। এবং শ্মশান ক্ষেত্রে এই আছে তারাপীঠে, সেখানে তিনি ধ্যান করে পেয়েছিলেন এই তারা মাকে। আর এই মন্দিরের যজ্ঞের যে চিমনি আছে সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এই চিমনিটা, অনেক মন্দিরে এরকম চিমনি তৈরি করে না, সেটা আপনাদের তুলে ধরে দেখালাম। এই মন্দিরে যখন কোনো বড় অনুষ্ঠান হয়, এইখানে ভান্ডারা যখন লাগে এইখানে রান্না বান্না হয়। সেই জায়গাটাও আপনাদের তুলে ধরে দেখালাম। আর আগামী 2রা জানুয়ারি 2025 থেকে বৃহস্পতিবার দুপুরে ভোগে
অনুদান হচ্ছে 50 টাকা থেকে হয়েছে, আর পার্সেল নিলে 70 টাকা ধার্য হয়েছে। তারামা মন্দির সেবা ট্রাস্ট। এইখানে ভক্তবৃন্দদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। বাথরুম পরিষেবাও আছে মন্দিরে। উত্তরমুখী আটচালা মন্দির নির্মিত, আর ভিতরে বেশ মোটা, উপরে ভাগে এক পর্যন্ত ধনুকাকৃত খিলন উঠেছে, আর 4 দালানের ওপরে 4 কোণে 4টি ছোট চূড়া অবস্থিত। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল 3টি পদ্ম ভেদ করে উঠেছে। এই মন্দির দেখুন, এইভাবে ওং লেখা আছে, স্বস্তিক চিহ্ন আছে, এবং এইভাবে এই মন্দির গড়ে উঠেছে। এই তারা মন্দির হলো প্রসাদ ঘর, আর এই হলো ভোগ ঘর। সেটাও আপনাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, সেটা আপনাদের তুলে ধরলাম। এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, সেটাও তুলে ধরলাম। মন্দিরে এলে তারপরে এই গ্রাম্য পরিবেশে আপনারা এখানে ঘোরাঘুরিও করতে পারেন। জলাশয় আছে, গ্রাম্য পরিবেশে ঘুরে বেড়াবেন। তারপর এখানে যে বড় অনুষ্ঠান হয়, তার একটা এখানে অনুষ্ঠান হলে এইখানেই তারা ভোগের রান্না করে। দেখুন কড়াই, দেখুন এখানে কড়াই। মন্দিরের পারিপার্শ্বিক এরিয়াটা আপনাদের তুলে ধরছি। গাছগাছালি সেটাও তুলে ধরলাম। এই মন্দির আর এই হলো গাছগাছালি পারিপার্শ্বিক। এই ভোগ নিয়ে যাচ্ছে, মন্দিরে ভোগ নিবেদন হচ্ছে। দেখুন, পার্বতী তান্ত্রিক প্রকাশ আদিশক্তির একটি রূপ বলে মনে করা হয়। তার 3টে সবচেয়ে বিখ্যাত রূপ হলো একজন উগ্রতারা এবং নীল সরস্বতী। এছাড়া নীল সরস্বতী বা নীল সরস্বতী, তার চেয়ে বিখ্যাত উপাসনার কেন্দ্র হলো মন্দির। ভারতের পশ্চিমবঙ্গে তারাপীঠের প্রাচীনকাল থেকে পুরাণ তত্ত্বে শক্তি উপাসনার প্রধান কেন্দ্র হিসাবে উল্লেখিত তারাতারিণী পাহাড়ের মন্দির একটি গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শক্তি কেন্দ্র। এটিকেই আদিশক্তির পীঠস্থান বা স্থন মন্দির বলে মনে করা হয়। তারা হলেন হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। উনি দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতন তারা ভীষণা দেবী। তারা মায়ের 8টি রূপ হলো, তারা হচ্ছে বামাকালী, উগ্রতারা, নীল সরস্বতী, একজোটা তারা, তারিণী তারা, নিত্য তারা, বজ্র তারা, কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মে তারা দেবী পুজো প্রচলিত। তারা মূর্তিকল্পনার কালী অপেক্ষা ও প্রাচীনতর। পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় তারাপীঠ অবস্থিত। দেবী তারার মন্দির বিখ্যাত। তিনি দেবী পার্বতীর এক উগ্র রূপ। একজন বিখ্যাত তারা সাধক হলেন বামাখাপা। সনাতন ধর্মে দেবী অর্থাৎ দিব্য জননী, নিরাকার আদ্যাশক্তি পার্বতীর সাকার 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হলো দেবী পার্বতীর 10টি স্বরূপ।
দশ মহাবিদ্যা 10টি হচ্ছে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। তারা ভৈরবের নাম হচ্ছে অক্ষোভা। স্বাধীনতন্ত্র তার ভক্তদের কঠিন উগ্র বিপদ থেকে রক্ষা করে এবং তাই তাকে উগ্রতারা নামে পরিচিত করা হয়। দেবী সর্বব্যাপী এবং পৃথিবীতে আবির্ভাব হন। সবচেয়ে শক্তিশালী তারা হচ্ছে নীল তারা বা উগ্রতারা নামে পরিচিত একজন জাতি। বজ্রায়ন এবং বৌদ্ধ ঐতিহ্যের অন্যতম হচ্ছে উগ্রদেবী। মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে গেল, ভোগ নিবেদন হয়েছে। এখন ভগবানকে ভোগ নিবেদন হয়েছে, গর্ভগৃহ বন্ধ হয়ে গেল। গর্ভগৃহ বন্ধ। গর্ভগৃহ খুলে গেল, যে মা ভোগ দেওয়া হয়েছিল সেটা প্রসাদে পরিণত হলো। ओम अच्छा ओम শান্তি জল দিচ্ছে, ভক্তরা শান্তি জল দেবে পণ্ডিত মশাই। আমাদের এটা হচ্ছে আমরা তারাপীঠ, যেটা আপনার এতে তারাপীঠের অবিকল করার জন্যে, মানে তারাপীঠে এখানে সব যাত্রীরা, সব মানুষ তো যেতে পারে না, সময়ের সাপেক্ষ ব্যাপার, পয়সা কড়িরও ব্যাপার। তাই জন্যেই এখানে তারাপীঠের আদতেও মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। ইনার যে প্রতিষ্ঠিত ঠাকুরমশাই, উনি এখন বর্তমানে এখানে নেই, উনি আছে আর কুম্ভস্থানে গেছে। হ্যাঁ, কুম্ভস্থানে গেছে। তা এখন বর্তমানে পূজারি আমি। তা এই মন্দির হয়েছে বছর 2 হচ্ছে। মায়ের বয়স হচ্ছে 25 বছর। মা আগে পাশের বাড়িতেই ছিল প্রতিষ্ঠিত। হ্যাঁ, তা এই এখানে জনসাধারণের উন্নতিকল্পের জন্যে, ভালো মন্দের জন্যেই এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরটাকে। তা এই মন্দিরে আমাদের নিত্য 3 টাইম পুজো হয়। সব কিছুই আপনি তারাপীঠের আদতে পাবেন। এখানে আপনার অন্নভোগেরও ব্যবস্থা আছে, তারপরে এখানে ভান্ডারারও ব্যবস্থা আছে। লোকে আসে, ভান্ডারা দেয়, অন্নভোগও দেয়। এইবার ধরুন এখানে 3 টাইম মায়ের প্রসাদ বিলানো হয়। সকালবেলা চিড়ে ভোগ, দুপুরবেলায় মায়ের আদি পোলাও ভোগ, সন্ধ্যাবেলায় আরতির সময় লুচি। এই হচ্ছে এখানকার এখানে আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসুন, নিশ্চিন্তে আসবেন যে মায়ের প্রসাদটুকু পাবেন। তবে হ্যাঁ, পেট ভরা মনে করবেন না। পেট ভরা অন্নভোগ মানে শুধুমাত্র বৃহস্পতিবার, সেটা 50 টাকার কুপনের বিনিময়। অগ্রিম জানাতে হবে আপনাদের। ওই তো অগ্রিম আমাকে জানাতে হবে না, এখানে কুপন পাওয়া যায়। প্রত্যেক বৃহস্পতিবার অন্নকূট হয়, সেই দিনই পেট ভরা পাবেন। কিন্তু এমনি মায়ের প্রসাদী হিসেবে, আদিভোগ প্রসাদ হিসেবে সবাই এখানে নিত্য পায়। 3 টাইমই পাচ্ছে। সকালে চিড়ে ভোগ, দুপুরবেলায় মায়ের পোলাও ভোগ, যেটাকে অন্নভোগ বলা হয়, আর রাত্রিরে লুচি ভোগ। তাই আপনাদের উদ্দেশ্যে আপনারা আসুন, মায়ের দর্শন করুন। আপনাদের ভালো লাগাটাই আমাদের ভালো।
কেন সবাই তো তারাপীঠে এক তোকে যেতে পারে না, বা খরচার ব্যাপার, রাস্তারও ট্রাভেলসের ব্যাপার। সেই সুবাদে আপনারা এখানেই তারাপীঠের যে আদরটা পাবেন, এখানে সেই আদরতে আপনারা পুজো পাঠ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দুটো উপায় আসা যায়, একটা হচ্ছে আপনার ডোমজুর হয়ে, হ্যাঁ, এখানে ডোমজুর আর একটা স্টেশনে সরস্বতী। নেবে, হ্যাঁ, ডোমজুর স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে আপনি ভান্ডারদা মুখার্জিপাড়া বললে যে কোনো টোটোওয়ালা আপনাকে মন্দিরের সামনেই দাঁড় করিয়ে দেবে। আর এদিক থেকে আপনি যদি আসেন দক্ষিণেশ্বর বা ব্যারাকপুর ওই দিক থেকে যদি আসেন, বা ডানকুনি, আপনারা সোজা চলে আসবেন যে কোনো ধুলোগ্রামী বাসে, ধুলোগড়গ্রামী বাসে সরস্বতী ব্রিজে নামবেন। নেবে যাকে বলবেন, যে কোনো টোটোওয়ালাকে ডাউনে নেবে যে আমি ভান্ডারদা মুখার্জিপাড়ার তারা মন্দিরে যাব, তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না, 10 টাকার বিনিময়ে আপনাকে একদম মন্দিরের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। সেখানে আমরা প্রতিনিয়ত আসি, এসে মায়ের দর্শনে আমরা সকলে সাংসারিক শান্তি, সামাজিক শান্তি এই অনুভব করি। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দ এই তারামা মন্দিরে আসেন। কেন আসেন? শুধুমাত্র শান্তির আশায় না, কিছু ভীষণভাবে ওনার কোনো রকম কোনো আর্থিক লোভ নেই। আমাদের এই মন্দিরেতে ধরুন আপনি যদি কোনো দিন কারোর নামে পুজো দিতে চান, ভোগ দিতে চান, যেটা মধ্যাহ্নের ভোগ বা শীতল ভোগ বা সন্ধ্যার ভোগ দিতে চান, সেটা পয়সার বিনিময়ে কিন্তু দিতে হবে। কিন্তু কোনো একটা টুকরো আমাদের মন্দিরের পক্ষ থেকে ঠাকুরমশাইরাও গ্রহণ করেন না, আমরাও গ্রহণ করি না। কেউ হাতে তুলে দিলে সেটা আলাদা, আর প্রধান পুরোহিত অর্থাৎ আমাদের দাদা কিন্তু কিছু গ্রহণ করেন না। আপনি এখানে দক্ষিণা দেবেন, পুজোর পর দক্ষিণা কিন্তু প্রণামী বক্সেই পড়ে, অন্য কোথাও না। ব্যক্তিগতভাবে এই ঠাকুরমশাইরাও নেন না, আর আমাদের শ্রদ্ধেয় দাদাও নেন না। এইভাবেই চলে আসছে চিরাচরিত প্রথা। বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন, বহু ভক্তরা আসেন। এবারে বলি, মন্দির খোলা হয় সকাল 7টায়। এটা নমস্কার বন্ধু, আজ আপনাদের এনেছি তৃতীয় তারাপীঠ ডোমজুরের মুখার্জিপাড়ায় অবস্থিত। তা আমি কিভাবে আসতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। তা আমি আপনাদের পূজা দেখিয়েছি, এখানে ভোগের কিভাবে ভোগ দেওয়া হলো, তারপরে গর্ভগৃহ বন্ধ হলো, পুরো সম্পূর্ণ সব কিছুই এখানকার আমি তুলে ধরেছি। তা আমি বলবো যে আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন, পশ্চিমবঙ্গে আনাচে কানাচে যত মন্দির আছে লোকে জানতে পারবে। যারা বাড়িতে বেরোতে পারে না তারাও দেখতে পারবে এই রকম পশ্চিমবঙ্গে কত মন্দির রয়েছে সেগুলো। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন, এবং আইকন বোতামটা টিপে দিলে আমি যখনই কোনো পরবর্তী ভিডিও বানাবো আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। সেই জন্য বন্ধু চাই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিলে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় তারা মা বলে আমি এইখান থেকে রওনা দিলাম।